নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিক, কবে হবে আপনার ইচ্ছে পূরণ। আপনি যেই স্বপ্নগুলো দেখছেন, যা যা ইচ্ছে রয়েছে আপনার মনে, সেগুলো কবে হবে পূরণ, আর কতদিন আপনাকে অপেক্ষা করতে হবে, এটাই আজকের টপিক। তো আমি আজকে দুটো অপশান রেখেছি, আর দুভাবেই আপনি পিক করতে পারেন। একটা হচ্ছে আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ীও আপনি পিক করতে পারেন, আর এখানে আমি দুটো বক্স রেখেছি, বক্স দেখেও আপনারা পিক করতে পারেন। তো পাইল নাম্বার ওয়ানে আগে বলে দিই। পাইল নাম্বার ওয়ানে রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নেমের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনারা পিক করবেন। আর অপশান হিসাবে এই যে এই বক্সটা আছে পিঙ্ক কালারের, পিঙ্ক রানি ওই মাঝামাঝি একটা কালার, এই বক্সটা যদি ভালো লাগে সেটা দেখেও আপনি পাইল পিক করতে পারেন। এখানে একটা স্টোন দেওয়া ছিল চুমকির মতন, সেটা উঠে গেছে, আঠা দিয়ে লাগিয়েছিলাম তাও আবার উঠে গেছে। যাই হোক, এটা পাইল নাম্বার ওয়ান। পাইল নাম্বার টুতে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নেমের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার টু আপনারা পিক করবেন। অপশান হিসাবে এই বক্সটা রয়েছে, এই বক্সটা রয়েছে। তো বক্সটা দেখে পছন্দ করতে পারেন, যেভাবে আপনার সুবিধে, যেভাবে আপনি কমফোর্টেবল সেভাবে আপনি পাইল পিক করুন। আর টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে। আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে। পাইল নাম্বার ওয়ান, যাদের নেমের ফার্স্ট লেটার এই পাইলে রয়েছে, দেখে নেব আপনাদের রিডিং, বা যারা এই বক্সটি পছন্দ করেছেন। পাইল নাম্বার ওয়ান, উইশ, ইচ্ছে, স্বপ্ন কি রয়েছে, সেগুলো কি আগে দেখি। আপনাদের স্বপ্ন বা আপনাদের ইচ্ছেগুলো আসলে কি। ওয়ার্ল্ড ট্যুর, এই পাইলে বেশ কিছু মানুষ আছেন যারা ওয়ার্ল্ড ট্যুর করতে চান, হ্যাঁ, কোথাও যেতে চান। আর একটা সাইকেল আপনারা না কমপ্লিট করার চেষ্টা করছেন, একটা কোনো কিছু কমপ্লিট করার চেষ্টা করছেন। বেশ কিছু মানুষ আছেন যাদের আমি স্বপ্ন দেখতে পাচ্ছি যে আপনারা ওয়ার্ল্ড ট্যুর করতে চান। কিছু কিছু মানুষের আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনারা একটা কিছু না, যেটা আপনার জীবনে হয়তো গোল 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 মানে চলছেই, ঘুরে ফিরে আসছে, তো সেরকম একটা কোনো সাইকেল, সেরকম একটা কোনো জার্নি আপনি এন্ড করতে চান, যে আমি এর শেষ অবধি দেখে ছাড়বো, মানে এরকম একটা কিছু ইচ্ছে আপনাদের রয়েছে। তবে হ্যাঁ, একটা জার্নি করার ইচ্ছে রয়েছে আপনাদের। নাইন অফ প্যান্টিকল, পাইল নাম্বার ওয়ান, আমি দেখতে পাচ্ছি আপনারা না ভীষণ মানে জীবন, আপনাদের চায়া পাওয়াগুলো একটু অন্য ধরনের। হ্যাঁ, যে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করব, আমি হ্যাপি থাকবো, আমি আমার ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, মানে টাকা পয়সার আর্থিক সচ্ছলতা, মানসিক সচ্ছলতা, দুই দিক দিয়েই আপনারা স্বাধীন হতে চান। মানে কোথাও না কোথাও এই মুহূর্তে কোনোভাবে আপনারা মানে একটু হলেও নিজেকে একটু মনে করছেন যে আমাদের লাইফে সেই স্বাধীনতাটা নেই। সেটা আর্থিক দিক দিয়েও হতে পারে, কারো দিক দিয়ে মানসিক দিক দিয়েও হতে পারে। কোথাও যেন আটকা পড়ে আছেন। তো সেই জায়গা থেকে আপনারা ম্যানিফেস্ট করছেন যে সেই সময়টা কবে আসবে যেদিন আমার জীবনে অনেক টাকা পয়সা থাকবে, আমি আমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো, হ্যাঁ, আমি হ্যাপি থাকবো। সবাইকে যেমন দেখি হাসছে খেলছে, আমি কেন ওদের মতন হাসতে পারি না। তো এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে চান, চারিদিকে আনন্দ থাকবে। এই মুহূর্তে আপনার জীবনে না
একটা বৃত্তের মধ্যে যেন আপনি বাস করছেন, আপনি সেই বৃত্তটা থেকে বেরোতে চান। আর্থিক সচ্ছলতা, মানসিক সচ্ছলতা, মানে এগুলো একটা এগুলোর একটা চাওয়া আছে আপনাদের জীবনে। পাইল নাম্বার 1, আমি উড়বো। হ্যাঁ, আপনাদের রিডিংটা করতে গিয়ে না ওই যে যা সিমরান যা তু চিলে আপনি জিন্দেগি, মানে ওই যে সিমরানের যে জীবনটা, সেই রকম জীবন আপনারা পেতে চান। প্রচুর টাকা থাকবে, প্রচুর জায়গায় ঘুরবেন, হ্যাঁ, নিজের মনের ইচ্ছেগুলোকে পূরণ করবেন, যেখানে কেউ আপনাদেরকে বাধা দেবে না। 7 অফ ওয়ান্স, একটা জার্নি, একটা রাস্তা, একটা সেতু। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা রাস্তা, একটা সেতু, যেটা আপনি পার করে যেতে চান। ট্রি অফ সোর্স, বললাম না, মানসিক শান্তি। কোনো ব্যাপারে আপনাদের মন ভেঙে রয়েছে, হ্যাঁ, আপনাদের ভীষণ মুড সুইং করে, ভীষণ মন খারাপ হয়, হ্যাঁ, তো আপনারা এটাই ভাবেন যে আমরা কবে ভালো থাকবো, কবে পুরোপুরি হিল হব, হ্যাঁ, পরে কবে আমাদের জীবনে শান্তি আসবে। এই মানসিক আঘাত, এই মানসিক কষ্ট নিয়ে আমরা কতদিন বাঁচবো। কোথাও না কোথাও আপনাদের জীবনে না আনন্দ নেই। হ্যাঁ, জীবন সব কিছু আছে, সবাইকে দেখছেন আশেপাশে, সবাই তো ভালোই আছে, কিন্তু আপনি ভালো নেই। কারো কিন্তু লাভ লাইফে মন ভেঙেছে, হয়তো পার্টনার আপনাকে ধোঁকা দিয়েছে। তো একটা ভালো লাভ লাইফ হয়তো আপনারা ম্যানিফেস্ট করছেন সেই জায়গা থেকে। এমন কোনো পার্টনার যে আপনার জীবনে আসবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্টকে ভুলিয়ে দেবে। এখানে লাভ লাইফ নিয়ে অনেকের সমস্যা রয়েছে, তো একটা পারফেক্ট পার্টনার, পারফেক্ট লাভ লাইফ আপনারা হয়তো ম্যানিফেস্ট করছেন, বা আপনার লাভ লাইফে যে সমস্যা চলছে, হয়তো সেই সমস্যাগুলো কবে সমাধান হবে সেটাও হয়তো ভাবছেন। ডেথ, ট্রান্সফরমেশন, পরিবর্তন, একটা কিছু শেষ হোক এবং একটা কিছু শুরু হোক, একটা সন্ধিক্ষণ, যেটাকে আপনি ম্যানিফেস্ট করছেন। উইক ট্রান্সফরমেশন, যেটা আপনার জীবনে আসুক। আপনি এই মুহূর্তে যেই সিচুয়েশানে রয়েছেন না, দেখুন এই কার্ডটা দেখুন, দ্য ওয়ার্ল্ড, আর এখানে দেখুন ডেথ। শুরু হলো দ্য ওয়ার্ল্ড দিয়ে, শেষ হলো ডেথ দিয়ে। আপনার কারেন্ট সিচুয়েশনটার একটা মেজর শিফট, মেজর পরিবর্তন আপনি চান। যেই সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনটার একটা পরিবর্তন, ট্রান্সফরমেশন আপনারা ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন। পাইল নাম্বার 1, যে আমি আর এই সিচুয়েশনে আটকে থাকতে পারছি না, আমি এখন এখান থেকে বেরোতে চাইছি। তো দেখব টাইম অরাকল ডেকে রাশিং ইন, এটা হচ্ছে না। এই যে আপনার ওয়ার্ল্ড ট্যুর বা কোথাও যাওয়ার কোনো ইচ্ছে, এই যে একটা সিচুয়েশান, এটা হচ্ছে না। যখন হবে তখন হঠাৎ করে হবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মার্চ, আচ্ছা, মার্চ মাস থেকে যে ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, মানসিক স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা, যেটার খোঁজে আপনি আছেন, যে ওই শান্তিটা আমার জীবনে কবে আসবে, ওই স্বাধীনতাটা
আমার জীবনে কবে আসবে, তো মার্চ মাস আপনি দেখতে পারেন পাইল নাম্বার 1। ইনলেস এ মান্থ, 7 of Wands একটা না, এই কার্ডটা থেকে আমার এটা মনে হচ্ছে পাইল নাম্বার 1 এটা এমন একটা সেতু যেটা পার করা না ভীষণ রিস্ক। একটা কোনো রিস্ক আপনার জীবনে, এমন কোনো কাজ যেটা আপনাকে করতে হবে এবং সেটাতে হয়তো আপনি ভয় পাচ্ছেন বা সেটা ভীষণ রিস্কি। একটা সেতু আপনাকে পার করতে হবে, তো এরকম বা আপনি পার করতে চান অ্যাকচুয়ালি, এটা এরকম যে আপনার উইশ সেটা পূর্ণ হবে ইন লেস দ্যান এ মান্থ। 1 মাসেরও কম। যে রিস্কি কাজটা আপনি করতে চাইছেন, যেটা আপনার উইশ যে না এটা আমাকে করতেই হবে, যতই রিস্ক থাকুক না কেন, এটা 1 মাসও লাগবে না। এটা টাইমলেস রিডিং, যখনই দেখবেন 1 মাসের মধ্যেই এই উইশটা আপনার পূর্ণ হবে। লাভ লাইফ অ্যান্ড হিলিং যেটা আপনি চাইছেন সেটা কতটা টাইম লাগতে পারে। ফাস্টার দ্যান ইউ থিঙ্ক, পাইল নাম্বার 1 আপনি যতটা টাইম এক্সপেক্ট করছেন তার আগেই এটা হয়ে যাবে ম্যানিফেস্ট। অ্যাকচুয়ালি আমি এই কার্ডটার মাধ্যমে এটাই বলতে চাইবো যে আপনি অ্যাকচুয়ালি যতটা দুঃখী, যতটা মানে ভাবছেন নিজেকে, বা যতটা ভাবছেন এটা ভীষণ টাফ, আমি এই সিচুয়েশান থেকে কি করে বেরোবো, আমার মন এমনভাবে ভেঙে গেছে, আমি আর বোধহয় কাউকে ভালোবাসতে পারবো না, আমি বোধহয় আর মানে কারো প্রতি যেন আমার আর কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরিই হবে না, এরকম যদি আপনি ভেবে থাকেন তো এটা অ্যাকচুয়ালি আপনার ভুল ধারণা। এটা আপনার ভুল ধারণা, সেই জন্য এখানে এসছে ফাস্টার দ্যান ইউ থিঙ্ক, আপনি যতটা টাইম ভাবছেন তার আগেই হয়ে যাবে। অ্যান্ড ডেথ ট্রান্সফরমেশন, এই যে একটা বিগ ট্রান্সফরমেশন আপনি চাইছেন আপনার জীবনের, এইটা কবে হবে? কোনো একটা পরিবর্তন আপনি চাইছেন যে না আমি আর এরকমভাবে থাকতে চাইছি না। ডিভাইন টাইম ইজ অ্যাট প্লে, ডিভাইন টাইম এর জন্য কাজ করছে। পাইল নাম্বার 1, সারা জীবন সবার একই রকম চলে না। সারা জীবন আপনি হয়তো ভাবছেন যে আমি কি এরকমই থেকে যাব, আর কতদিন আমি এত স্ট্রাগল করব, এত কষ্ট পাবো। তো ইউনিভার্স আপনাকে এটাই বলছে, ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে, সারা জীবন কখনোই কারো একই রকম থাকতে পারে না, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তো একটু অপেক্ষা করুন, ডিভাইন কাজ করছে, ডিভাইন টাইম কাজ করছে। ওকে, আপনার জন্য ডিভাইনও ভাবছে। ওকে, পাইল নাম্বার 1, তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, যাদের নেমের ফার্স্ট লেটার এটা আমি ভুল নিয়ে নিয়েছি, এইটা পাইল নাম্বার 2, BDFHJLNPRTVXZ, যাদের নেমের ফার্স্ট লেটার এই পাইলে রয়েছে বা যারা এই বক্সটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার 2। আমি এখানে রাখছি। কবে হবে আপনার ইচ্ছে পূরণ? পাইল নাম্বার 2। আগে আমি আপনাদের ইচ্ছেগুলো দেখে নেব। পাইল নাম্বার 2, ও লাভার্স, আপনি আপনার সোলমেটকে আকর্ষণ করতে চান, তাকে ম্যানিফেস্ট করছেন। আপনি আপনার লাইফ পার্টনার তাকে ম্যানিফেস্ট করছেন। যে হয়তো আপনাদের জীবনে একাকিত্ব রয়েছে, জীবনে সেই অর্থে প্রেম হয়তো আসেনি, ভালোবাসা হয়তো আসেনি, যেগুলো এসেছিল সেগুলো সব ফেক। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, আপনারা সেই ধরনের মানুষকে ম্যানিফেস্ট করছেন যারা আপনাকে বুঝবে, সেম এনার্জির।
সেই রকম কাউকে আপনি ম্যানিফেস্ট করছেন। এই কার্ডটা থেকে আমার অন্য কিছু মনেই হচ্ছে না। আপনি এমন কিছু ম্যানিফেস্ট করছেন, যে মানে এমন কাউকে ম্যানিফেস্ট করছেন যে একদম ইকুয়াল হবে ব্যাপারটা। একটা হেলদি রিলেশনশিপ, সোলমেট, যে আপনাকে বুঝবে, যে আপনাকে জানবে। এইরকম কাউকে আপনারা ম্যানিফেস্ট করছেন। আর কি ইচ্ছে দেখে নেব। লাভ, রোম্যান্স, এগুলো অ্যাকচুয়ালি আপনারা জীবনে ম্যানিফেস্ট করছেন, বাট আপনাদের ব্যাপারটা অন্যরকম। যে কেউ এসে আপনাকে প্রপোজ করবে, আপনি তাকে পাত্তা দেবেন না। এটা অ্যাকচুয়ালি একটা খুঁতখুঁতে ব্যাপার রয়েছে, যে সেম এনার্জির মানুষ হতে হবে, যে আপনাকে বুঝবে, যে আপনাকে জানবে। পিস, শান্তি। পাইল নাম্বার 2, কোথাও না কোথাও আপনারা না শান্তি, পিস। আমি না এই এই কার্ডটার মধ্যেও না সেম এনার্জি পাচ্ছি। দুটোই কিন্তু 6 এলো পর পর, দুটোই 6 এলো। দেখুন এই ছেলেটা, এই মেয়েটির ছবিটা এখানে আছে, কিন্তু এই মেয়েটি এখানে নেই। মনে হচ্ছে এই ছেলেটির স্বপ্নে রয়েছে এই মেয়েটি। তো আপনি সব সময় স্বপ্ন দেখছেন সেই মানুষটির, যিনি আপনার জীবনে আসবেন, আপনার জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবেন। একটা হেলদি রিলেশনশিপ, যাকে তাকে কিন্তু না, যে আপনাকে বুঝবে, যে আপনাকে জানবে, যে আপনার সোলমেট। এরকম কাউকে আপনি ম্যানিফেস্ট করছেন। ওহ মাই গড, কি হলো পাইল নাম্বার 2 আপনাদের? আপনারা একই জায়গা থেকে নড়তেই চাইছেন না। ফ্যামিলি বন্ডিং, কারো কারো জন্য আমি এটা বলবো, এক তো আপনি ফ্যামিলি চাইছেন, হ্যাঁ, যে আমি আর একা থাকতে চাই না, আমি আর সিঙ্গেল থাকতে চাই না। পরিবার, একটা হাম দো হামারে দো, এরকম একটা পরিবার ম্যানিফেস্ট করছেন, যেটা হয়তো আপনার স্বপ্ন। আর একটা কথা আমি বলবো, যে কারো কারো হয়তো ফ্যামিলি বন্ডিংটা ঠিক নেই। আপনি চাইছেন যে আপনাদের ফ্যামিলির মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হোক। ফ্যামিলি ট্যুর হোক, পরিবারের সব সদস্যের মধ্যে একটা ভালোবাসা তৈরি হোক, একটা বন্ডিং তৈরি হোক, যেটা হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিবারটা হয়তো এলোমেলো হয়ে গেছে। তো সেরকম একটা কিছু আপনারা ম্যানিফেস্ট করছেন। একটা ফ্যামিলি ট্যুর হোক, কোথাও আপনি হয়তো ফ্যামিলিকে নিয়ে যেতে চান। এইট অফ পেন্টিকল। আপনি আপনার কাজ না খুব মনোযোগ দিয়ে করতে চাইছেন। হ্যাঁ, পাইল নাম্বার 2, আপনি আপনার কাজ খুব মনোযোগ দিয়ে করতে চাইছেন, হ্যাঁ, কিন্তু হয়তো কোনো কারণে ব্যাঘাত ঘটে, আপনি আপনার কাজটা মন দিয়ে করতে পারছেন না। কোথাও না কোথাও কাজের প্রতি আপনি আরও মনোযোগী হতে চাইছেন, আরও এফোর্ট দিতে চাইছেন। কেরিয়ারে ফোকাস করতে চাইছেন, কেরিয়ারের একটা প্রমোশন, একটা ভালো, মানে একটা পাওয়ার পজিশন, এরকম একটা জায়গায় আপনি পৌঁছতে চাইছেন। কারোর জন্য এটা প্রমোশন হতে পারে, কারোর জন্য একটা, মানে এটা একটা উইশ, যে আমি এখানে পৌঁছতে চাই, আমার এটা টার্গেট। এরকম জায়গায় আপনারা পৌঁছতে চাইছেন। দেখুন 8-এর পরে 9 এলো। 8-এর পর 9 হলো। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, আপনারা এই 9 অফ কাপসে পৌঁছানোর জন্য অলরেডি ভীষণ পরিশ্রম করছেন, প্রচুর স্ট্রাগল করছেন, কিন্তু হয়তো কেরিয়ারের যেই জায়গাটাতে আপনি পৌঁছতে চাইছেন, সেই জায়গাটাতে এখনও পৌঁছতে পারছেন না। যে পরিমাণে আপনি এফোর্ট দিচ্ছেন, কারণ এইট অফ পেন্টিকল সাংঘাতিক পরিশ্রমী, সাংঘাতিক। যে পরিমাণে আপনি এফোর্ট দিচ্ছেন, সেই পরিমাণে আপনি আউটকাম পাচ্ছেন না। এক তো কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি মন দিয়ে কাজ করতে পারছেন না,
বা কারো কারো জন্য আমি এটাও দেখছি যে আপনি যতটা এফোর্ট দিচ্ছেন ততটা আউটকাম পাচ্ছেন না। আর 9 অফ কাপস একটা টার্গেট আছে আপনাদের ক্যারিয়ারে বা একটা ইমোশন লেভেলে যে আমার ওখানে পৌঁছতে হবে, সেই জায়গাটাতে আপনি পৌঁছতে পারছেন না, বা কোনো প্রমোশন এরকম একটা কিছু হতে পারে। তো দেখব কবে হবে আপনাদের ইচ্ছে পূরণ। পাইল নাম্বার 2। নট ইন দিস লাইফ টাইম। পাইল নাম্বার 2 এখানে অ্যাকচুয়ালি আমি এইটা বলতে চাইবো, এখানে হয়তো এই এই কথাটা, এই যে দ্য লাভার্স, এটার মাধ্যমে হয়তো আপনি এমন একটা কিছু চাইছেন যেটা হয়তো হয়তো ভুল, মানে হয় না কখনো কখনো যে এটা এরকম হতে হবে, এরকম হতে হবে, আমার পার্টনারকে এরকম দেখতে হতে হবে। হ্যাঁ, অনেকে মানে ইয়ার্কি মারেও বলে, মজা করেও বলে যে তাহলে কুমোরটুলিতে গিয়ে অর্ডার দিতে। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি আপনি যেই জায়গাটায় আপনার মাইন্ডসেট হয়ে রয়েছে, যদি আপনি সেখান থেকে না বেরোন তাহলে এই জীবনে আর পাবেন না। হ্যাঁ, কোথাও না কোথাও হয়তো নিজের চিন্তা ভাবনার একটা পরিবর্তন আনতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, সবার থেকে আলাদা। একদম সে আমার মতনই হবে, একদম সে মানে মানে এরকম হবে ওরকম হবে। দেখুন, আমি যদি আজকে মনে করি যে আমি মনে মনে যদি ভাবি বাজারে যাব, আজকে আমি হোয়াইট কালারের এই ধরনের একটা শাড়ি কিনবো, বাজারে গিয়ে শপিংয়ে গিয়ে হয় আমি সেই যেরকম আমি ভেবে গেছি তার থেকেও আমি খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যেতে পারি, বা আমি যতটা ভেবে গেছি তার থেকে একটা কম কম মানে অতটা না, মোটামুটি একটা পেতে পারি। কিন্তু আমি অ্যাকুরেট যেটা চাইছি সেরকম আমি নাও পেতে পারি। হ্যাঁ, সবসময় আমরা পাই না। তো এটাই আপনাকে ইউনিভার্স বলতে চেয়েছে যে একদম অ্যাকুরেট যেটা আপনি চাইছেন সেটা হয়তো পসিবল না। সেই জন্যই বলছে নট ইন দিস লাইফ টাইম। ওকে, কখনো কখনো আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। আচ্ছা, 6 অফ সোর্স, স্বপ্ন বা পিস, শান্তি অ্যাট নাইট। মজার ব্যাপার, 6 অফ সোর্স, এটা আমি বললাম না স্বপ্ন দেখছে ছেলেটা, রাত্রেবেলায় আমরা মানে ঘুমিয়ে পড়ি তখনই স্বপ্নে দেখি। তো আমার ভীষণ হাসি পাচ্ছে, যেন স্বপ্নে যেটা মানে আপনি দেখছেন সেটা যেন আপনার স্বপ্নই। হ্যাঁ, মানে এখানে না কিছু একটা মানে অন্যরকম আমি মেসেজ পাচ্ছি অ্যাকচুয়ালি। পাইল নাম্বার 2, এক তো এই মেসেজটা মানে এই যে আপনার উইশ, 6 অফ সোর্স, আপনার স্বপ্ন বা আপনার পিস বা শান্তি, সেটা আপনি রাত্রেবেলা একটু লাইট নিভিয়ে একটু নিজের সাথে বসবেন, সেই সময় পাবেন, আর ভালো করে ঘুমোবেন। হ্যাঁ, তো ওইভাবেই আপনি এটা পেতে পারেন। দেখুন এখানে অ্যাট নাইট এসেছে, আর কিছুই আসেনি। আচ্ছা, ফ্যামিলি রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, 10 অফ কাপস, ফেস্টিভ সিজন, আগামীতে যে ফেস্টিভ সিজনটা আসছে সেখানে এই ফেস্টিভ মানে এই যে ফ্যামিলি রিলেটেড প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। এই ফেস্টিভ সিজনে হয়তো আপনি ফ্যামিলি ট্যুর প্ল্যান করতে পারেন, পরিবারের সাথে যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে সেটা পূরণ হতে পারে, ফ্যামিলি বন্ডিং ভালো হবে, যারা ফ্যামিলি ম্যানিফেস্ট করছেন, ম্যারেজ করতে চাইছেন, বিয়ে করতে চাইছেন, তো সেরকম কোনো ভালো প্রস্তাবও আপনার এই ফেস্টিভ সিজনে কিন্তু আসতে পারে। ওকে, কারো কারো জন্য না বেবি মানে যদি আপনারা বেবি প্ল্যানিং করছিলেন তো সেই রিলেটেডও কোনো গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন এই ফেস্টিভ সিজনে। আচ্ছা, 8 অফ পেন্টিকল আপনার জব, ক্যারিয়ার, নেক্সট ফুল মুন, এই যে আপনি জব বা কেরিয়ারে এতটা মনোযোগ দিচ্ছেন, হয়তো সেরকম কোনো আউটকাম পাচ্ছেন না, বা যতটা আপনি এফোর্ট দিতে চাইছেন কোনো কারণে সেই এফোর্টটা আপনি দিতে পারছেন না। নেক্সট ফুল মুন যে আসছে, নেক্সট পূর্ণিমা যে আসছে, সেইটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সেই সময় কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন আপনি আপনার ওয়ার্ক প্লেসে দেখতে পারবেন, আপনি আপনার কাজের জায়গাতে দেখতে পারবেন। আপনি যেটা চাইছেন আপনার কাজের জায়গাতে, যে উইশ, যে ইচ্ছে, সেটা কিন্তু পূর্ণ হবে।
আপনি মন দিয়ে কাজ করতে পারবেন বা আপনি যে ধরনের আউটকাম চাইছেন সেইটা পেতে পারেন। অ্যান্ড 9 অফ কাপস, যেখানে আপনি পৌঁছতে চান, একটা পাওয়ার, একটা পজিশন, বা কারো কারোর জন্য কি বলবো, কারো কারোর জন্য প্রমোশন, সেটা কবে হবে? সেপ্টেম্বর। সেপ্টেম্বর মান্থ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পাইল নাম্বার 2, তো কোনো একটা বিশেষ উইশ আপনাদের পূর্ণ হবে। কারো কারোর জন্য প্রমোশন, কারো কারোর জন্য সেই পাওয়ার পজিশন যেটা আপনি এতদিন ধরে ম্যানিফেস্ট করে আসছেন, তো সেটা সেপ্টেম্বর মান্থে হবে। ওকে, সো কংগ্রাচুলেশন। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2 রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।